আসসালামু আলাইকুম প্রিয় আইসিটি শিক্ষার্থীরা। লাস্ট ক্লাসে আমরা কিন্তু দেখিয়েছিলাম কিভাবে ইসলাম ইজ দ্য অনলি ট্রু রিলিজিয়ন এটার কোডিং করতে হয়। এখানে করেছি, এই লাইনটা এখানে ভেঙে চলে আসার কারণে এই বিয়ার ট্যাগ ব্যবহার এগুলো সব বুঝিয়েছি। আর আজকের এই ক্লাসে আমরা মূলত এই টেবিলের কাজটা করব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমার কি কি মুছে দিয়ে কি কি লিখলেই কিন্তু টেবিলের কোডিংটা হয়ে যায় সেই বিষয়টা আমি একটু যদি তোমাদেরকে দেখাই। এইখানে আমার এই যে এই পার্টটা কিন্তু লেখা হয়েছিল সেভ করার জন্য মাই রিলিজিয়ন এই নামে। আমি এখন চাচ্ছি এই টেবিলটাকে সেভ করব না। যেমন তুমি তোমার বইয়ের উপরে নাম লেখো সহজে খুঁজে বের করার জন্য, এই সেভটাও ঠিক একই কাজ করে। তুমি কোন HTML কোডিং নিয়ে কাজ করছো এটা সহজে খুঁজে বের করার জন্য এটা ব্যবহার করা হয়। এখন আমি চাচ্ছি এটা সেভ করব না, তাহলে সেভ না করলে এই যে এই পার্টটা কিন্তু এই পার্টটা, তো এটা আমি মুছে দিব। এটা মুছে দিলে কোনো সমস্যা নেই, তোমার HTML কোডিং 100% হবে। তাহলে এই পার্ট যদি আমি না লিখি তাহলে এই পার্টটা শুরু হবে অবশ্যই। তাহলে এই পার্টটা কি বডি, এই যে বডিটা আমি পুরোটাই মুছে দিই, বডি পার্টটা উপরে লিখব। এটা যদি এখানে মুছে দিই তাহলে আমরা সহজে এটা লিখে বোঝানো যাবে। আচ্ছা, এটা মুছা সম্পূর্ণ হয়েছে। এই পার্ট যদি না লিখি তাহলে এই পার্টটা শুরু হবে। এই পার্টটা কি বডি পার্ট, শুরু করলাম বডি BODY বডি। বডির ঠিক পর এই টেবিলের কাজ যেহেতু আমরা করব, টেবিল ট্যাগটা শুরু হবে। টেবিল ট্যাগটা কি, টেবিলের বর্ডার, এই যে বর্ডার, এই যে বক্সটা চার কোণার যে বক্স, এই বক্স তৈরির জন্য আমরা একটা ট্যাগ লিখব TABLEBORDER টেবিল বর্ডার। কোটেশনের ভেতর দিব 1। 1 এর কাজ কি, এই যে টেবিল বর্ডার 1 লিখলাম, এই 1 এর কাজ হচ্ছে এটা দ্বারা বোঝায় তোমার এই টেবিলের বর্ডারটা কতটুকু মোটা। তুমি যদি এখানে 2, 3, 4, 5 ইউজ করো তাহলে এটা আরো বেশি মোটা হবে, ধারাবাহিকভাবে আরো বেশি মোটা হতে থাকবে। তো এখানে 1 লিখলাম। এই টেবিল বর্ডার 1টা তোমার টেবিলটা তৈরি করলো। দ্বিতীয় ধাপে চলে যাই। দ্বিতীয় ধাপ হচ্ছে প্রথম সারির কাজ। এই যে প্রথম সারিটা, এই যে সারিটা, এই যে প্রথম সারির কাজ। প্রথমে এই প্রথম সারির জন্য আমাদের একটা ট্যাগ লাগবে। সেটা কি, সেটা হচ্ছে TR, মানে টেবিল রো, ইংরেজিতে বলে টেবিল রো। TR ট্যাগ নিলাম। এই TR এর ভেতরে দেখতে পাচ্ছি নেম। এই যে প্রথমে হচ্ছে নেম। নেম হচ্ছে একটি টেবিল হেডিং। টেবিল হেডিং এর ট্যাগ হচ্ছে TH। তাহলে এই ট্যাগটা লিখে নিই TH। TH এর ভেতরে আমরা নেমটা লিখে নিব NAME নেম। যেহেতু TH এর ভেতরে নেম আছে, নেমের কাজ সম্পূর্ণ। যখনই কোনো ট্যাগ শুরু করব ওইটার কাজ শেষ হইলে ওইটাকে ক্লোজ করতে হয়। তাহলে আমি এখানে TH শুরু করেছি, ক্লোজ করলাম TH কে। এবার দ্বিতীয় ধাপে স্যালারি, এটাও একটা TH অর্থাৎ টেবিলের হেডিং। তাহলে শুরু করলাম TH স্যালারি। স্যালারি লেখার পর ক্লোজ করলাম TH। যেহেতু আমার এই লাইনের কাজটা সম্পূর্ণ, দেখো এই লাইনের দুইটা অংশ কাজ সম্পূর্ণ হয়েছে। তাই আমরা কি করব, এই যে TR টেবিল রো শুরু করেছিলাম এখানে ক্লোজ করে দিলাম TR। আশা করি এই পার্টটা বুঝতে পারছো। এই যে এই পার্টটা TR শুরু হয়েছে TR শেষ হয়েছে, এই দুইটা লাইন হচ্ছে এই দুইটা অংশ। তাহলে আমার প্রথম সারির কাজ শেষ। আবার দ্বিতীয় সারির কাজ, যেহেতু আমার নিচে জায়গা নেই আমি এই পাশে দ্বিতীয় সারির কাজটা করব। এই দ্বিতীয় সারির কাজের জন্য হাবিব, এই দ্বিতীয় সারি, এই যে দ্বিতীয় সারিটা, এই দ্বিতীয় সারির জন্য আমার নতুন TR নিতে হবে। অর্থাৎ টেবিল রো TR শুরু হয়েছে। এই যে ভিতরের তথ্য হাবিব অথবা এই যে স্যালারির সংখ্যাটা, এটা হচ্ছে টেবিলের ডেটা বা তথ্য। টেবিলের ডেটার যে ট্যাগ চিহ্ন বা ট্যাগের যেই বর্ণ সেটা হচ্ছে TD, মানে টেবিল ডেটা। তাহলে প্রথম টেবিল ডেটাটা কি, হাবিব, HABIB হাবিব লিখলাম। এখন যেহেতু কাজটা শেষ আমি TD শুরু করেছিলাম, ক্লোজ করলাম TD। এই যে TD ক্লোজ হলো, এরপরে আমি দ্বিতীয়টায় চলে যাব। দ্বিতীয়টা কি এইটা, তাহলে নতুন TD শুরু হইলো। নতুন TD শুরু, ভেতরের সংখ্যা হচ্ছে 25,000। এই যে স্যালারিটা 25,000 লিখলাম। কাজ শেষ, TD শুরু করেছিলাম, ক্লোজ করছি TD কে। এইবার এইখানে TR শুরু করেছি। যেহেতু আমার এই যে দুইটাই কিন্তু উঠানো সম্পূর্ণ, আর কোনো কাজ কিন্তু এখানে বাকি নাই। যেহেতু বাকি নাই, টেবিল রো শুরু হয়েছিল, TRটাকে শেষ করলাম, ক্লোজ TR। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই পার্টটা তোমরা বুঝতে পারছো। ইতিমধ্যে আমার টেবিলের সকল কাজ শেষ, সকল কাজ কিন্তু শেষ। যেহেতু শেষ, এইখানে টেবিল শুরু করেছিলাম টেবিল বর্ডার 1, শুধু টেবিলটাকে ক্লোজ করবো। আবার বর্ডার 1 এইটাকে ক্লোজ করার প্রয়োজন নাই।
তাহলে ক্লোজ করলাম টেবিল, TABLE টেবিল। দেখো টেবিলের কাজ শেষ। এই যে এই অংশটুকু এইখান থেকে শুরু হয়েছে, এই যে এইখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত টেবিল পর্যন্ত, টেবিল থেকে এটা হচ্ছে ডট ডটের অংশ। এই যে ডট ডটের অংশ হচ্ছে এইখান থেকে এতটুকু পর্যন্ত। তাহলে বডি শুরু হয়েছিল এইখানে শুরু করেছি, ডট ডটের অংশ এই পাশে লিখেছি, এখানে বডিটাকে ক্লোজ করব, ক্লোজ করলাম BODY বডি। আর সব শেষে কি ক্লোজ করতে হয়, HTML শুরু করেছি, ক্লোজ করলাম HTML। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই পার্টটা বুঝতে পারছো। জাস্ট এই প্রসেস অ্যাপ্লাই করে তুমি যে কোনো ধরনের কোডিং করতে পারো ঠিক এইভাবে। তো এই ছিল আজকের ক্লাস। খুবই সহজে আশা করি বুঝতে পারছো কিভাবে এরকম টেবিলের কোডিং করতে হয়। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আরেকটু হার্ড টেবিলের HTML কোডিং নিয়ে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।